Assalamu alaikum, my dear Facebook friends and big brothers and sisters. I hope you are all well by the grace of Almighty Allah. I am also fit and fantastic by the grace of Almighty Allah. আমি কাজী জুয়েল রানা। বর্তমানে আমি সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর উপজেলার অধীনস্থ জয়নগর বাজার গ্রামে অবস্থান করছি। আপনারা জানেন আমি জয়নগর বাজার গ্রামের জয়নগর বাজার হাজী গরিবক্স উচ্চ বিদ্যালয়ের একজন অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার। তো আমি দীর্ঘ 23 বছর ঢাকায় ছিলাম, সেখান থেকে চাকরি হওয়ার সুবাদে এই গ্রামে আসা। তো গ্রামে এসে আমার যে বিষয়টা উপলব্ধি হলো সেটা হচ্ছে আমাদের বাচ্চাদের ইংরেজি রিডিং পড়ার প্রতি খুব দুর্বলতা রয়েছে। তো সেই দুর্বলতাকে কাটানোর জন্য আমি বাচ্চাদের কথা চিন্তা করে ছোট একটা প্রয়াস, সেটা হচ্ছে আপনার আমাদের যে ইংরেজি ভাষায় 26টা লেটার বা বর্ণ আছে, যাদেরকে একত্রে অ্যালফাবেট বা বর্ণমালা বলে। তো এই 26টি লেটার বা বর্ণমালাকে আমরা যখন এ থেকে জেড আমরা রিডিংয়ে পড়ব, তখন তাদেরকে আমরা শুধুমাত্র বর্ণ বা লেটার হিসেবে চিন্তা না করে তারা যে আমার মাতৃভাষা বাংলায় এক একটা বর্ণকে নির্দেশ করে, ক খ ক খ ঘ ঘ এগুলি বর্ণকে নির্দেশ করে, সেটা আমরা বোঝার চেষ্টা করব, যাতে আমাদের জন্য প্রনাউন্সিয়েশন বা রিডিং পড়া সহজ হয়ে যায়। যেমন এখানে আমার প্রথমে রয়েছে এ, যেটা হচ্ছে অ্যালফাবেটের প্রথম অক্ষর। তো এই এ এর 3টা উচ্চারণ রয়েছে, সরায়া, আকার, এ। যেমন আমরা যদি আপনার একে সর্বপ্রথম বা শুরুতে দেখি, যেমন আব্দুল, আব্দুল, তো দেখা যাচ্ছে এখানে এর উচ্চারণ হচ্ছে আ। কিন্তু সরায় এটা যদি কোনো লেটারের পরে থাকে তখন এর উচ্চারণ হবে আকার। যেমন কে এ, কা মাল, যেখানে এখানে এটা হচ্ছে সরায়া, কিন্তু এখানে হচ্ছে কে কয়েল, কে উচ্চারণ হচ্ছে ক, আর এর কাজ করছে আ, কা কা। ঠিক তেমন এখানে যেমন এম এর ইয়ে হচ্ছে ম, আর এর উচ্চারণ হচ্ছে আ, কা মা। আর এখানে এল হচ্ছে ল, তাহলে কা মা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো তাহলে আমরা বলতে পারি এ যদি সর্বপ্রথম থাকে সেটা সরায়ার মতো উচ্চারণ হয়, আর যদি কোনো লেটারের পরে থাকে তবে সেটা আকারের কাজ করে। আবার কিছু ক্ষেত্রে তখন এর মতো কাজ করে, যেমন ভি এ ভে, সি এ সে, বা এখানে কে সি, কারণ সি এর উচ্চারণ ক হতে পারে, দন্ত স হতে পারে। তো সি এ কে, এখানে যদি আমি একটা টি দিয়ে দিই টি, তাহলে এটা ট বা ঠ, তাহলে খ্যাট। ঠিক তেমনই বি এ টি দিয়ে দিলে ভ্যাট, তাহলে এখানে এর উচ্চারণটা হয়েছে এ, এরকম এর মতো। আশা করি বুঝতে পারছেন। অপরদিকে বি, যেটা একটা কনসোনেন্ট, সেটা হচ্ছে বয়ের মতো উচ্চারণ হবে। বি যখন যেখানে থাকবে তখন আমরা ব উচ্চারণ করব। সি এর উচ্চারণ ক হতে পারে, দন্ত স হতে পারে। ডি এর উচ্চারণ ধ, ঢ এগুলি হতে পারে। ই এর উচ্চারণ যখন আপনার কোন লেটারের পরে থাকবে তখন সেটা একারের উচ্চারণ করে, যেমন ভি ই, তাহলে হবে বে, সি ই কে, এরকম। ঠিক তেমনি যদি বাক শুরুতে থাকে তখন সে রস্যই মতো এর উচ্চারণ হয়, রস্যই। এবং এফ এর উচ্চারণ এফ এর উচ্চারণ আপনার হয় মতো হয়। এবং এখানে রয়েছে জি, জি এর উচ্চারণ হতে পারে গ আর বর্গীয় জ। অপরদিকে এইচ এর উচ্চারণ হ হতে পারে। আপনার আই এর উচ্চারণ আপনার ঋষিকা এবং রস্যই হতে পারে। যদি শুরুতে থাকে আই তখন রস্যই, আর কোন লেটারের পরে থাকে ঋষিকা। ঠিক তেমনি যে এর উচ্চারণ জ, কে এর উচ্চারণ ক, এল এর উচ্চারণ ল, এম এর উচ্চারণ ম, এন এর উচ্চারণ দন্তন্য, ও থাকলে উকারের মতো কাজ করে। হ্যাঁ, পরে ফি, সেটা ক বা ফ এটা হতে পারে। কিউ, কিউ আপনার ক হতে পারে। আর যেটাকে রয়ের মতো উচ্চারণ হবে
রিডিং করার সময়। এস দন্ত স, ঠি ঠ বা ঠ উচ্চারণ হতে পারে। ইউ আপনার উকার বা দীর্ঘ উকার হতে পারে। ভ ধি আপনার ভ হবে। ডাব্লিউ রস্যুর মতো উচ্চারণ হয় এবং এক্স এর উচ্চারণ কয় জফলা, যেমন আপনাকে দেখাচ্ছি কয় জফলা কেমন, যেমন বি ও এক্স, এখানে ভ, বি এর উচ্চারণ হচ্ছে ভ, ভ ভ, এখানে ও এক্স, এখানে কয় দন্তস্ব, এরকম বক্স। তো এক্স মিলে এখানে ব, এখানে আমরা যখন এরপরে লেসনটা দেখব তখন আমরা দেখতে পারবো যে কোন লেটারের ভ এরপরে যদি ও থাকে সেই লেটারকে বলা হয় ভি ও ভ, ভি ও ভ। ঠিক এরকম যেমন সি ও ক, সি ও ক আমরা পড়বো এগুলি। অর্থাৎ একটা বর্ণের পরে যদি ভাওয়েলগুলি থাকে তাহলে সেই ভাওয়েলগুলি কিভাবে উচ্চারিত হয় সেটা আমরা এই ভিডিওর পরের দ্বিতীয় পার্টে দেখবো। তো আপাতত বলছি যেমন বি ও ভ, এই এক্স হচ্ছে কয় জফলা, তাহলে বক্স, আশা করি কয় বক্স হলো। তারপর হচ্ছে আপনার ওয়াই উচ্চারণ অন্তস্থ রস্যই হতে পারে, যেটার উচ্চারণ জ বর্গীয় জয়ের মতো হয়। তো এগুলি আপনারা দয়া করে মনে রাখবেন। তাছাড়া আপনার এই এখানে আরো আছে আপনার, তো এই যে এখানে আমি কিছু ওয়ার্ড লিখেছি যেমন সিএইচ, সিএইচ উচ্চারণ চয়ের মতো হয়। সিএইচ উচ্চারণ অর্থাৎ যখনই সাধারণত অধিকাংশ ক্ষেত্রেই যেমন আপনার ক্যাট, সিএইচ ক্যাট, এই যে চ ক্যাট চয়ের মতো হচ্ছে সিএইচ এর উচ্চারণ ক্যাট। এসএইচ এর উচ্চারণ হচ্ছে তালবস্যর মতো হয়, তালবস্যর মতো, যেমন ফিনিশ। আর কেএইচ এর উচ্চারণ আপনার ক্ষয়ের মতো হয়, আর পিএইচ এর উচ্চারণ ভয়ের মতো হয়। ডিএইচ এর উচ্চারণ আমরা ধ, এই ধয়ের মতো হয়। আর এখানে অনেকে আমাদের বাচ্চারা অনেকে এই টিএইচ কে দা বলে ফেলে, অনেক সময় দি হয়। এটা মূলত আপনার মনে রাখবেন কাইন্ডলি, যদি এমন হয় এখানে একটা কথা মনে রাখতে পারেন যে দাদির সিবি, দাদির সিবি, অর্থাৎ এই এটার উচ্চারণ তখনই দা হবে যদি এরপরের একটা ওয়ার্ড সেটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়, তাহলে হবে দা। আর যদি এই দিয়ে এটা এই দাটা দিয়ের মতো উচ্চারণ হবে তখনই যখন তারপরের ওয়ার্ডটা হচ্ছে আপনার বাওয়াল দিয়ে শুরু হয়। যেমন আমি একটু লিখছি একটা জিনিস, যেমন আপনার দা এখানে হবে, যদি আমি অ্যাপল লিখি অ্যাপল, তাহলে দি অ্যাপল, এটা হবে দি। কিন্তু আমি যদি আবার পাশাপাশি যদি এমন লিখি, দেখো যদি এমন লেখা হয় যে দি, এখানে হবে দা পেন, দা পেন, তাহলে এখানে হচ্ছে দা কিন্তু এখানে হচ্ছে দি। কেন? কারণ এই দা এর পরে এটা হচ্ছে আপনার কনসোনেন্ট, এর জন্য এটা দা। আর এটা দা এর পরে এটা হচ্ছে ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, তার জন্য এটা হচ্ছে দি। তাহলে দাদির সিবি, দা হবে কনসোনেন্ট থাকবে, দি হবে ভাওয়েল শব্দ থাকবে। তো এগুলি মনে রাখবেন। পরে এখানে দেখেন টি আই ও এল এস আই ও এল, এরা সারা জীবন শন উচ্চারণ হবে, অর্থাৎ আপনি যখনই কোথাও দেখবেন এরা কি উচ্চারণ হবে, শন, শন উচ্চারণ হবে। হ্যাঁ, আর এই যে এটা এখানে টি ইউ আর, এটা হচ্ছে চার, টি ইউ আর চার, আর এখানে এটা ও ইউ এস আস, এইগুলি উচ্চারণ হবে। তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আজকে এই ভিডিওতে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু আলোচনা করব। তো আপনারা একটু কাইন্ডলি আবার একটু দেখে নেন যে এগুলি হচ্ছে আপনার বাংলা উচ্চারণ, যাতে আমরা সহজে করতে পারি। তো একটু খেয়াল রাখবেন। আর এখানে কয়েকটা ওয়ার্ড আছে আমি বলি দুইটা, যেমন দেখেন একটু কাইন্ডলি, যে যদি ও ও থাকে, যদি ও ও থাকে আর ই ই থাকে, আর এটা হচ্ছে ই এনজি থাকে, সেটা অনুসারের কাজ করে। কিসের কাজ করে? অনুসারের কাজ। আর ও ও থাকলে এটা উকারের, এই যে উকারের কাজ করে। আর ই যদি তাহলে এটা আপনার ঋষিকারের কাজ করে। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।